हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীকৃষ্ণ অনুসারে মৃত্যুর পরে জীব আত্মার কি হয়? মানুষের মৃত্যুর পর ঠিক কি হয়? শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান, আত্মহত্যা না দুর্ঘটনা, ভগবানের ইচ্ছা নাকি মানুষের? শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান। এই বিস্তৃত নীতিশিটাতে মৃত্যুর পরে কি ঘটে সে সম্পর্কে শ্রীকৃষ্ণের গভীর শিক্ষাগুলি অন্বেষণ করুন। শ্রীকৃষ্ণের জ্ঞান অনুসারে আত্মার যাত্রা এবং চূড়ান্ত গন্তব্য সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করুন। আধ্যাত্মিক তাৎপর্য এবং মৃত্যুর পরেও জীবনের প্রভাবগুলিকে গভীরভাবে বিবেচনা করুন। যেমন পবিত্র গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে, মরণোত্তর আত্মার অস্তিত্বের সারমর্ম বুঝতে এই আলোকিত যাত্রার আমাদের সাথে যোগ দিন। হরে কৃষ্ণ রাধে রাধে। গীতাতে এটা বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন, সেই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, হে কেশব, কৃপা করে আমাকে এটা বলুন, মৃত্যুর পর মানুষের কি হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমে তো তাদের পরলোক গমন করতে হয়, তারপর সেখানে কিছু সময় থাকতে হয়। সেখানে নিজের কর্ম অনুযায়ী, অর্থাৎ আগের জন্মে করা পাপ অথবা পুণ্যের ফল ভোগ করতে হয়। তারপরে যখন তাদের পুণ্য এর ফল ভোগ করা সম্পূর্ণ হয়ে যায়, তখন তারা পুনরায় আবার এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে। এই জন্য মৃত্যুলোককে কর্মলোকও বলা হয়ে থাকে, কেননা মৃত্যুলোকই এমন একটি লোক যেখানে প্রাণীদের সেই কর্ম করার অধিকার রয়েছে যার মাধ্যমে তাদের প্রারব্ধ নিশ্চিত হয়। এই শুনে অর্জুন আবারও জিজ্ঞাসা করেন, হে বাসুদেব, এই পৃথিবীকে মৃত্যুলোক বলা হয় কেন? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে অর্জুন, তিনটি লোকের মধ্যে পৃথিবীর লোকই হলো এমন একটি স্থান যেখানে প্রাণী জন্ম ও মৃত্যুর পীড়া সহ্য করে। অর্থাৎ পৃথিবী ছাড়া আর এরকম কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয়ে থাকে। শ্রীকৃষ্ণ আরও বললেন, মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা না তো কখনো জন্ম নেয়, না তো তার মৃত্যু হয়। এরপর অর্জুন আবারও প্রশ্ন করেন, হে কেশব, আপনি বলেছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না, কিন্তু এখন বলছেন মৃত্যুর পরে আত্মার পরলোক গমন করতে হয় এবং তার পাপের ফল হিসাবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয়। আত্মাকে এর অর্থ শুধু পৃথিবীতে আত্মাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না, পৃথিবীর সাথে তাকে পরলোক গমন করার পরেও আত্মাকে সুখ ও দুঃখ ভোগ করতে হয়। অর্জুনের মুখে এরকম কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন, হে কন্তে, এমনটা আমি কখন বললাম? আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম, আত্মাকে কোনো কালেই সুখ দুঃখ ছুঁতে পারবে না, কেননা আত্মা তো আমার মতো অবিনাশী পরমেশ্বরের দিব্য রূপ। হে অর্জুন, পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীনে নয়, বরং মায়া আমার অধীনে।
আর সুখ দুঃখ তো মায়ার রচনা। আর এটাই কারণ মায়া আমাকে তার অধীনে কখনোই নিতে পারে না। তাহলে তুমি বলো, মায়ার মধ্যে রচিত সুখ আর দুঃখ আমার ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে? হে অর্জুন, তোমাকে এটাও বলে দিই, সুখ আর দুঃখ তো কেবল শরীরের ভোগ, আত্মার নয়। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে নারায়ণ, আমি মেনে নিলাম সুখ দুঃখ বা সুখ দুঃখ শরীরের ভোগ, আত্মার নয়। কিন্তু যেই শরীর এগুলি ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায়, আর সেই শরীর তো আগে যায় না। তাহলে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ ভোগ করতে কে যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পাণ্ডব পুত্র অর্জুন, এর জন্য তোমাকে এটা বুঝতে হবে, জীবাত্মা কি জিনিস। যখন বাস্তবে কারো মৃত্যু হয় তখন কাপড়ের মতো তার উপরের শরীরের মৃত্যু হয়, আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে সে কখনো মরে না। সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যুলোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায়। সেই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলা হয়। এটা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করে, হে মাধব, এর অর্থ তো এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীবাত্মাকেও নিয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি জীবাত্মাকে যতটা সরল বলে মনে করছো তার ব্যাখ্যা ততটা সরল নয়। এই জন্য আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগে সহকারে শোনো। হে অর্জুন, যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না, কিন্তু হ্যাঁ, যদি কেউ কোনো পাত্রে করে সেই জলটিতে এক স্থান থেকে অন্য স্থানে নেয় তাহলেই সেটা আলাদা দেখা যাবে। একইভাবে সূক্ষ্ম শরীর রূপী জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরাটিকে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যা একটি শরীর থেকে অন্য শরীরে, একটি যোনি থেকে অন্য যোনিতে বিচারিত হতে থাকে। এছাড়াও হে অর্জুন, জীবাত্মা যখন কোনো শরীরকে ছেড়ে যায় তার সাথে তার পূর্বজন্মের সংস্কার ও ভালো কাজের, অর্থাৎ তার প্রারব্ধ সেই সূক্ষ্ম শরীরের সাথে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শোনার পর অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয়, কিন্তু তার প্রশ্ন তাও শেষ হয় না। তিনি আবারও ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে মধুসূদন, শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় যায়? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে ধনঞ্জয় মানব, শরীর ত্যাগ করার পর মানুষকে নিজের প্রারব্ধতা অনুযায়ী নিজের পাপ ও পুণ্যকে ভোগ করতে হয়। এই জন্য ভোগযোনি তৈরি হয়েছে, যা দুই প্রকারের, উচ্চযোনি, নীচযোনি। যেই জীবাত্মা ভালো কর্ম করে সে উত্তেজনা প্রাপ্ত হয়ে স্বর্গলোক লাভ করে, তার পুণ্য ফল ভোগ করে। আর যে জীবাত্মা খারাপ কর্ম করে সেই জীবাত্মা নিজ যোনি প্রাপ্ত হয়ে নরকে তার কর্মফল ভোগ করে। কখনো কখনো এমন হয় কোনো কোনো জীবাত্মা স্বর্গ ও নরকে সুখ দুঃখ পৃথিবী লোকেই ভোগ করে নেয়। এই শুনে অর্জুন অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে, হে নারায়ণ, কোনো মানুষ কিভাবে পৃথিবীতে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ ভোগ করতে পারে?
তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি কোনো মানুষ তার সকল দিক থেকে সম্পূর্ণ থাকে, অর্থাৎ এমন মানুষ যার সেবা করার জন্য অনেক দাস দাসীরা সব সময় তৈরি থাকে, কিন্তু একদিন তার যুবক ছেলের কিছু কারণের জন্য মৃত্যু হয়ে যায়, যাকে সে সব থেকে বেশি ভালোবাসত, এমন অবস্থায় ওই মানুষটির উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে, আর সংসারের সব বিষয়বস্তুগুলি তার কাছে হওয়া সত্ত্বেও সে মরার আগে পর্যন্ত দুঃখী থাকে। অর্থাৎ যতদিন পর্যন্ত সেই মানুষটির যুবক ছেলে বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে সুখী ছিল। সেই সুখ ছিল স্বর্গের সমতুল্য সুখ। আর তার পুত্রের মৃত্যুর পর সে যে দুঃখ ভোগ করেছিল, সেই দুঃখ হলো নরকের সমতুল্য দুঃখ। আর এভাবেই মানুষদের সংসারে থাকা সত্ত্বেও তার পূর্বজন্মের সুখ ও দুঃখকে ভোগ করতে হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর মুগ্ধ হয়ে যান। তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এখনও যদি তোমার মনে মৃত্যু সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তুমি তা আমাকে করতে পারো। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার আরেকটি প্রশ্ন করেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, আপনি আমাকে এটা বলুন, মানুষ তার পুণ্যগুলি কোন কোন যোনিতে এবং কোথায় কোথায় ভোগ করে? তখন কৃষ্ণ বললেন, হে কন্তে, যে কোনো পুণ্যবান ব্যক্তি নিজের পুণ্যের মাধ্যমে গন্ধর্ব অথবা দেবতাদের যোনি ধারণ করে স্বর্গলোকে ততদিন পর্যন্ত থাকতে পারে যতদিন পর্যন্ত তার পুণ্যের ভাগ শেষ না হয়ে যাচ্ছে। অর্থাৎ একই প্রাণী হিসাবে তার যতটা পরিমাণ পুণ্যের ভাগ, সেই অনুযায়ী সে স্বর্গলোকে থাকতে পারে। আর যখন তার পুণ্য কর্মের ভাগ শেষ হয়ে যায়, তখন এই পৃথিবী লোকে তাকে পুনরায় আসতে হয় এবং এই মৃত্যু লোকে পুণ্যজনম ধারণ করতে হয়। এই শোনার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, স্বর্গলোকে কেন মানুষের পুণ্য কর্ম শেষ হয়ে যায়? সেখানে যখন জীবাত্মা দেবযোনিতে থাকে, তাহলে নিশ্চয় সে কোনো ভালো কর্মই করে। তার এই ভালো কর্মের ফল প্রাপ্ত হয়তো। এই শুনে শ্রীকৃষ্ণের মুখে আবার একটু হাসি চলে আসলো। তিনি একটু হেসে অর্জুনকে বললেন, না পার্থ, উচ্চ যোনিতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে কিংবা নিজ যোনি ধারণ করে যে মানুষ খারাপ কর্ম করে, তাদের সেই কর্মের কোনো ফল মেলে না, কেননা সেই সকল হলো ভোগযোনি। সেখানে প্রাণী কেবল তার ভালো ও খারাপ কর্মের ফল ভোগ করে। এই যোনিতে করা পাপ অথবা পুণ্য তার লাগে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন, হে পার্থ, মাত্র মানুষ যোনিতে থাকাকালীন অবস্থায় পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করতে হয়, কেননা মানুষ যোনি হলো একটি কর্মযোনি। এই শুনে অর্জুন বিস্মিত হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে, হে মাধব, আপনি কি বলতে চাইছেন যে যদি কোনো পশু কোনো মানুষের হত্যা করে তাহলে তার কোনো পাপ লাগে না, আর যদি কোনো মানুষ কোনো পশুকে হত্যা করে তাহলে তার পাপ লাগে? এরকম অন্তর বা ভেদাভেদ কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, এমনটা হওয়ার কারণ এই গোটা সৃষ্টিতে সকল প্রাণী জাতির মধ্যে মানুষ জাতি হলো এমন একটি প্রাণী যার মধ্যে বিবেক আছে। শ্রীকৃষ্ণ আরও বললেন, অর্জুনকে তুমি বলো, মানুষ ছাড়া কি অন্য কোনো জাতি তোমার কি জানা আছে যে ভালো খারাপের তফাৎ বুঝতে পারে? এই কারণেই যদি অন্য কোনো প্রাণী জাতি কাউকে হত্যা করে তাহলে তার পাপ লাগে না। আর এটাই কারণ
পাপ পুণ্যের ফল ভোগ কেবল মানুষ জাতির ওপর করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই দিব্যি বাক্য শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, এমন কোনো স্থান নেই যেখানে গেলে জীবাত্মাকে পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে না, অর্থাৎ তার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি মিলে যায়। তখন শ্রীকৃষ্ণ বললেন, এমন এক স্থান আছে, সেই স্থানটি হলো পরম ধাম, অর্থাৎ আমার ধাম, যেখানে পৌঁছানোর পর কখনো কোনো জীবাত্মাকে এই মৃত্যুলোকে ফিরে আসতে হয় না। অর্থাৎ যে জীবাত্মা নিজের পুণ্য কর্ম দ্বারা আমার মধ্যে সমাহিত হয়ে যায়, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। আর একেই মোক্ষ লাভ বলা হয়। এই কারণেই সকল মানুষের উচিত সে তার সম্পূর্ণ জীবনে এমন ভালো কর্ম করুক যার মাধ্যমে সে মোক্ষ লাভ করতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোবিন্দ, জয় রাধারানী, হরি বল হরি বল।